গাইস, আপনারা যারা এতদিন ধরে ফেসবুক পেজে কাজ করছেন, তো হঠাৎ করে যদি জানতে পারেন আপনাদের পেজ থেকে আর 1 টাকাও ইনকাম করা যাবে না, তো আপনাদের সেই সময় খুবই খারাপ লাগবে। তো এই দুঃখজনক বিষয়টি আমারও এক সময় আসছিল, কারণ আমি একটা পেজে 2 বছরের মতো কাজ করি। তো ওই পেজে টাকা ইনকাম করার সুযোগটা কিন্তু আমি আগে হারিয়ে ফেলছিলাম, প্রায় 1.5 বছর আগেই। তো ওইটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব আপনারা এতদিন ফেসবুক পেজে কাজ করার পরে এখন টাকা ইনকাম করতে পারবেন কিনা। তো আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা এইখানে আপনাদের ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। ফেসবুক পেজটি লগ ইন করার পর আপনারা এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে টুলসে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এই যে এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এই যে দেখেন আমার পেজ কিন্তু রিকমেন্ডেবল। তো যাদের পেজ রিকমেন্ডেবল থাকবে না, তো এই যে আমি স্ক্রিনে শো করাচ্ছি এরকম দেখাবে। তো রিকমেন্ডেবল চলে গেলে কি হবে? তো রিকমেন্ডেবল চলে গেলে আপনাদের ভিডিও কিন্তু ফেসবুক এই রিকমেন্ড করবে। তো ফেসবুক যদি আপনাদের ভিডিও রিকমেন্ড না করে, তাহলে ধরেন আপনাদের ভিডিও 1 লাখ মানুষের কাছে যেত, তো ওইটা কিন্তু আস্তে আস্তে 50,000 চলে আসে, ওইটা কিন্তু আস্তে আস্তে একদম জিরোতে এসে পড়বে। তো আপনার এই রিকমেন্ডেবলের কিন্তু কিছু রুলস আছে। তো এই রুলসগুলো আপনারা যদি লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনার রিকমেন্ডেবলটি চলে যাবে। তো কিছু রুলসগুলো আমি সংক্ষেপে বলে দিই। আপনারা যদি অন্যের মিউজিকের ক্লিপ, ভিডিওর ক্লিপ ইউজ করেন, কিংবা কোনো উলঙ্গ ছবি ছাড়েন, কিংবা কোনো মারামারি রক্তাক্ত ভিডিও ছাড়েন, এইগুলো কিন্তু এইগুলো করলে কিন্তু আপনার রিকমেন্ডেবলটি কিন্তু চলে যাবে। তো তারপর আপনারা চলে যাবেন এই যে পেজ স্ট্যাটাসে। তো পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে এই যে এখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু। তো আমার পেজে কিন্তু ইস্যু নেই। তো এখানে যদি ইস্যু থাকে, তো এই যে থাকে, তো এই যে স্ক্রিনে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম থাকবে। তো তারপরে এই যে এখানে দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো আমার পেজে কিন্তু কোনো ভায়োলেশন নাই। তো তারপর আমি চলে যাব মনিটাইজে। তো এই যে দেখেন আমি কিন্তু এবার মনিটাইজটা পাই না। এই পেজ মাত্র কয়েকদিন হলো আমি খুলেছি। তো আমার আগের পেজটিতে এক ধরনের একটা ইস্যু আসছে, তো আমি ওইটাতে একটু এই কমিউনিটি গাইডলাইন খাইছি। তো এই জন্য ওই পেজ নিয়ে আমি ভিডিওটা করছি না। তো তারপর আপনারা চলে যাবেন মনিটাইজে যাওয়ার পর আপনাদের এই যে এখানে কিন্তু শো হবে অ্যাভেলেবেল, কিংবা এখানে গ্রিনে একটা টিক থাকবে। তো এই যে স্ক্রিন দেখেন এই যে এরকম থাকবে। আর আপনাদের ফার্স্ট অফ অল এটার উপরে ফোকাস করতে হবে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজের উপরে। তো কন্টেন্ট মনিটাইজের উপর ফোকাস করার জন্য কীভাবে আপনারা মাত্র 3 মাসে কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। তো এই নিয়ে যদি আপনারা ভিডিও চান, তো কমেন্টে বলবেন, আমি ভিডিওটি নিয়ে আসবো। আর আপনারা যদি মনিটাইজটি পেতেন, তাহলে যে এরকম শো হতো। তো আমি মনিটাইজটি পাই নাই। আমি মাত্র কিছুদিন হইলো আমার এই পেজটি খুলছি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।